গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:45 সকাল। তো আমি তো ছটার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। উঠে মেয়েকে তুলে রেডি করে স্কুল চলে গেছে মেয়ে। তারপরে আমি টুকটাক কাজও সংসারে যা থাকে আর কি কমপ্লিট করে নিয়েছি। শুধু ঘর মুছতে বাকি আছে আর সমস্ত কিছু হয়ে গেছে। আর কালকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, একটুখানি দেখালাম। তারপরে সবাই একসঙ্গে হলে বুঝতেই পারছো, গল্প করতে করতে সময় চলে গেছে, আর হয়নি কিছু ভিডিও করা, ভুলে গেছি। আর বাড়ি আস্তে আস্তে 11:30 বেজে গেছে। এসেই শুয়ে পড়েছি, যেহেতু সকালে মেয়ে স্কুল থাকে। আর এখন একটু চা করে নিয়েছি, চা খাবো। তো চলো সারাদিন কী করি না করি ভিডিওটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে ওয়েদারটা তো ঠিকই আছে, বাইরে রৌদ্র উঠেছে। যাই হোক, ঘুম থেকে উঠেছে না কেমন লাগছে। আমার ঘুম থেকে উঠেছে 6টার সময়, তাও এখনও চোখে ঘুম কাটেনি। এই হচ্ছে ব্যাপার। তো চলো কী করি না করি সারাদিন থাকো আমার সঙ্গে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, চাটা খেয়ে ঘরের কাজ বাজ সারা হয়ে গেছে। আর এখানে সাবু ভেজে নিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে যে সাবুর লুচি। আর আমার সবসময় নতুন নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে, আর ভালোও হয়, কোনোদিন ঠকেও যায়নি। তো দেখা যাক সেটা কেমনভাবে। তো চলো কেমনভাবে বানাই না পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওইদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ওর মধ্যে আলু সিদ্ধ লাগবে। আর এখানে টিফিনে ওটা অল্প বানাবো আর কি, অল্পই সাবু ছিল। টিফিনে ডালিয়া বানাবো, এখানে সব রেডি করে নিয়েছি আর বসিয়ে দেবো। তো এখানে দেখো সাবুটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর কি। আর তারপর দেখো ডালিয়াটা হয়ে গেছে, আর ওটা আলু দিয়ে আর কি মেখে নেবো। আলু, নুন, জোয়ান আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি, যেহেতু আমার মেয়েও খাবে। দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো। আর মেখে রাখলে তো সাবু আর কি শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেছিলো, ফের ভালো করে একটু তেল দিয়ে মেখে বেলে নিয়েছি। নিয়ে আর ফেটে যাবে, সাবু তো ফেটেই যাবে না, যেহেতু শক্ত জিনিস। তো একটা বাটি দিয়ে গোল করে মাপ করে কেটে অল্প অল্প করে তেল দিয়ে ভাজে, অনেক সফট হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে লাগে, খুব টেস্ট হয়। আরও এখন তো ভাজছি পুরো নরম নরম, আরও বিকালের টাইমে খাবে পুরো রাবার টাইপের লাগবে। ওটা বেশি ভালো লাগে। যারা বয়স্ক দাঁত নেই তাদের অসুবিধা হতে পারে, কিন্তু অনেক টেস্ট। আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর কি। আর আমার বাড়িতেও বুঝতেই পারছে না, আমি বলিনি যেটা কি, আমি জিজ্ঞাসা করছি এটা কি, কিসের লুচি বলো। তো আমার শাশুড়ি বলছে এটা মনে হচ্ছে বিউলির ডালের। কিন্তু তারপর আমি বলছি ঠিক করে বলো এটা কী, তা বুঝতে পারি না। আমি বললাম যে এটা সাবুর, আর জোয়ানটা দিচ্ছি না, ওই জন্য খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা এবার কেউ যদি বানিয়ে থাকো তো অবশ্যই জানিও, আর বাড়িতেও একবার করে ট্রাই করে দেখো কেমন লাগে, ও সেটাও জানিও। তো দেখো কত সুন্দর কিন্তু ফুলছে। আমি ভাবছিলাম ফুলবে কি না ফুলবে, খারাপ হয়ে যাবে না কি রে বাবা। তারপর দেখছি না, সত্যি খুব ভালো লাগছে, আর গরম গরম খেতেও খুব ভালো লাগছিল। তো এখন বাজে 11টা, আমি স্নান করে পুজো করে নিয়েছি, আর এখন টিফিন করিনি। তো যেহেতু কালকে বাড়িতে ছিলাম না, মেয়ের স্যার লেখা হয় না, আজকে বিকেল 45 বসে। তো খাতাটা দিয়ে লিখবে, ফোন দেখবে বলে বায়না করছে। তারপর আমি টিফিনটা করে নিয়ে আর রান্না বসে মাছ ছিল বার করে রেখেছি, চোখে কিছু পড়েছি বলে চোখ জ্বালা করছে। তো যাই হোক, আজকে তো ওয়েদার খুব ভালো, রোদ উঠেছে প্রচুর, বিশ্বাস নেই রোদে। ফের একটু পরে দেবো, পটাশ করে বৃষ্টি চলে আসছে। তো চলো টিফিনটা করে নিয়েও লেখাটা করে নিই, ফোন দেবো বলে কাঁদছে। আবার দেখা যাক, ফোন তো একটু দিই। এখনকার বাচ্চাদেরকে একদম ফোন ছাড়া তো চলবেই না। আমি তো ফোন দিয়ে অভ্যাস করাতেই চাইনি, কিন্তু বাড়ির লোকেরাই করে দিয়েছে, কিছু করার নেই। আর যেহেতু সব এক সংসারে থাকে, কিছু বলতেও পারবো না। যাই হোক, চলো। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে মাছ ভাজা করছে, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আলু দিয়ে মাছের তরকারি করব আর কি, ঝাল মতো। আর মাছের মাথা দিয়ে লাউ আলু দিয়ে মাছের মাথা করব। তো মশলা দিয়ে মাছের তরকারিটা করবো। আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর মশলাটা দিয়ে কষিয়ে নেব। পেট হলো, গ্যাসটা মুছে রাখলাম, লাউ দিয়ে মাছের মাথা করলাম, আর মাছের তরকারি আলু দিয়ে আর কি মশলা দিয়ে। তো আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম না, কারণ মেয়ে ফোন দেখছিল। আর বললাম যে টানা রোদ উঠেছে, কখন বৃষ্টি হয়। দুবার তো বৃষ্টি অলরেডি হয়ে গেল, প্রচুর গরম।
তো আজকে মেয়েকে বিকেলে পড়াতে আসবে, এবেলা পড়াতে আসেনি, ও গেছে ওর এখন এখানটা ফ্রেন্ড আছে তার খেলতে। তো যাই হোক, ওকে ডাকতে গেছে, দাদু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, 1টা বেজে গেছে, ওষুধ খাইয়ে দিয়েছি, ভিটামিন ওষুধ। তো আসলে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে, নাহলে তাড়াতাড়ি উঠতে পারবে না। 4:30টার সময় আবার তুলে দিই, যেহেতু 5টায় স্যার আসে, 4:30টায় তুলে দিয়ে ওকে রেডি করে খাওয়াতে ঠিক সময় হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো মেয়ে আসলে খাওয়া দাওয়া করে নিই। এখন আপাতত শেয়ার করার মতো কিছুই নেই, আবার পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যা দেখে নিয়েছি। আর লিকার চা যারা খাবে আর কি, 2 রাউন্ড চা হয়ে গেছে, এটা 3য় রাউন্ড। আর এই বাটিতে দুধটা, এটা হচ্ছে ওই গোপাল ঠাকুরের একটু দুধ গরম করে দিয়েছিলাম, তো একটুখানি তো ছোটো গ্লাসে তো অল্প দুধ দিয়েছি, আর ওখানে অল্প রয়ে গেছে। আর এখানে আমার চা বানিয়ে নিচ্ছি, আর সবার চা এর আগে অলরেডি বানানো। কালকে বাপের বাড়িতে আসার সময় মেয়েকে বলেছিলাম সকালে কাঁদিব না, স্কুলে চলে যাবে, কেক বানিয়ে দেবো। তো আমি তো ভুলে গেছি, এখন কাঁচে যে কেক বানিয়ে দাও, কেক বানিয়ে দাও। তো তাড়াহুড়ো করে হঠাৎ ওর জন্য একটা কেক বানিয়ে দিচ্ছি আবার। তো ঘরে যা যা ছিল আর কি তাই দিয়ে কেক বানিয়ে দিচ্ছি, আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি, মোমো সিদ্ধ করে নিয়েছি, তড়কা বানাবো। তো রসুনটা ভেজে হালকা করে, তারপর আদাটাও দিয়ে দিয়েছি, তারপর লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর ওখানে মোমো সিদ্ধ করে রেখেছি, আর ডিমও ভেজে রেখেছি। তো আজকে রাতের মেনু হচ্ছে এটাই, তড়কা, রুটি, আর ওইদিকে কেকটা বসিয়ে দিয়েছি। এটা দেখতে কেমন লাগছে, খেতে অনেক সুন্দর হয়েছিল, অনেক সফটও হয়েছে, বুঝতেই পারছো দেখে। তো তাড়াহুড়ো করে বানালাম, তেমন কিছু দেওয়া হয়নি।